নমস্কার বন্ধুরা, ছোট্ট একটা পান দোকান আজকের ডিটেলে দাঁড়িয়ে সেটা 10,000 কোটি টাকার সাম্রাজ্য। তুমি যেটা প্রতিদিন পালস ক্যান্ডি খাও, কোনো সময় ভেবে দেখেছো এটার পিছনে কে কে আছে বা কে আছে? क्या चल रहा है? प्राण जाए पर पल्स न जाए। এই গল্পটা তোমাকে টোটালি অবাক করে দিবে। এই গল্পটা হলো ডিএস গ্রুপের গল্প। আরে ভাই, ডিএস গ্রুপকে চেনো না? যেটা তুমি প্রতিদিন পালস ক্যান্ডি, বাবা এলাইচি এইসব যে প্রোডাক্ট দেখে থাকো, এইসব প্রোডাক্টকে ম্যানুফ্যাকচারিং করে ডিএস গ্রুপ কোম্পানি। 2029 সালে দিল্লির ছোট্ট একটা শহর থেকে, ছোট্ট একটা পান দোকান থেকে ধরমপালজি শুরু করেছিল তার ব্যবসা। সে সময় না ছিল কোনো বড় টাকা, না ছিল আধুনিক মার্কেটিং এর সিস্টেম। সে সময় সবকিছু চলতো ট্রাস্ট এবং কোয়ালিটির উপরে। ধীরে ধীরে মানুষ তাদের প্রোডাক্টের উপরে ভরসা করতে শুরু করলো। ছোট্ট একটা পান দোকান থেকে তাদের নাম চারিদিকে ছড়াতে লাগলো। তারপরে এলো একটা টার্নিং পয়েন্ট, রজনীগন্ধা পান মশলা। এটা শুধু একটা প্রোডাক্ট ছিল না, এটা ধীরে ধীরে একটা ব্র্যান্ডে পরিণত হয়ে উঠলো। তার কারণ ছিল যে, এক হলো প্রাইমিং প্রসেসিং, 2 নম্বর হলো যে স্ট্রং মার্কেটিং, 3 নম্বর হলো যে কনসিস্টেন্সি কোয়ালিটি মানুষের কাছে তারা প্রোভাইড করতে পারে। এই তিনটা কম্বাইন্ড ডিএস গ্রুপকে আলাদা করে দিল মানুষের মনে। ধীরে ধীরে রজনীগন্ধা পুরো দেশে পপুলার হয়ে গেল এবং ডিএস গ্রুপ ছোট্ট একটা ব্যবসা থেকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হয়ে উঠলো। কিন্তু তারা এখানেই থামেনি। তারা ভেবেছিল যদি স্ট্রং ফিউচার বানাতে হয় তাহলে একটা প্রোডাক্টের উপরে নির্ভর থাকলে হবে না। তাই তারা এফএমসিজি মার্কেটে এন্ট্রি নিল, ক্যাট স্পাইসিস, সল্ট, মাউথ ফ্রেশনার্সের সাথে এবং আরো প্রোডাক্ট নিয়ে। এখন ডিএস গ্রুপ শুধু একটা ক্যাটাগরি নয়, মাল্টি ব্র্যান্ড কোম্পানি হয়ে উঠেছে। তারপরে 2015 সালে ছোট্ট একটা ক্যান্ডি পালস আইডিয়া ছিল স্মল, কাঁচা আম। এর টেস্ট ছিল আর ইন্ডিয়া মশলা টুইস্ট। কিন্তু এক্সপেরিমেন্ট এত পাওয়ারফুল ছিল যে লঞ্চ হওয়ার সাথে সাথে গোটা মার্কেটে ছড়িয়ে পড়ে। তার জন্য ডিমান্ড এত বেড়ে গেল যে অনেক জায়গায় স্টকও শেষ হয়ে যাচ্ছিল। শেষ হওয়ার কারণ ছিল যে মানুষ একসাথে অনেকগুলো প্যাকেট কিনতে শুরু করে। পালস শুধু একটা ক্যান্ডি ছিল না, এটা তখনকার ডেটে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তাই জন্য আজকের ডেটে দাঁড়িয়ে ডিএস গ্রুপ 10,000 কোটি টাকারও বেশি টার্নওভার করে থাকে বছরে। তারা শুধু ইন্ডিয়া মার্কেটে নয়, তারা ইন্টারন্যাশনাল মার্কেটেও তাদের প্রেজেন্স তারা তৈরি করেছে। হ্যাঁ, তাদের আইডিয়াতে অনেক রকম চ্যালেঞ্জেস এসেছে, অনেক রকম রাজনীতিও এসেছে, বিশেষ করে তাদের পান মশলা ইন্ডাস্ট্রির উপরে। কিন্তু তাদের বিজনেসকে তারা স্মার্ট ভাবে ডাইভারসিফাই করেছে আর এসএমজি সেক্টরে তাদের নিজেদের স্ট্রং পজিশন তৈরি করেছে। আজকের ভিডিও এইটুকুই। যদি ভিডিওতে কিছু শেখাতে পারলাম, যে কিছু ইনফরমেটিভ যদি পেলে, তো ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।